ভাগ্য সবারই থাকে, কিন্তু কর্মের মাধ্যমে তাকে সঠিক পথে চালনা করতে হয়। গ্রহ নক্ষত্র আমাদের পথের দিশা দেখাতে পারে মাত্র। আসুন দেখে নিই মহাজাগতিক ইঙ্গিত অনুযায়ী আজ আপনার জন্য কি অপেক্ষা করছে এবং কিভাবে আপনি দিনগুলিকে নিজের করে তুলতে পারেন। আজ 29শে জুলাই 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 13ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী তিথি রাত 9টা 15 মিনিট পর্যন্ত, তারপরে শুক্লা ষষ্ঠীর তিথি শুরু হবে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত 11টা 30 মিনিট পর্যন্ত, তারপর হস্তা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে শিব যোগ বিকেল 5টা 45 মিনিট পর্যন্ত, তারপরে সিদ্ধি যোগ আরম্ভ হতে চলেছে। আজকের করণ রয়েছে ববকরণ সকাল 8টা 50 মিনিট পর্যন্ত, তারপরে বাল্বকরণ রাত 9টা 15 মিনিট পর্যন্ত। আজকের পক্ষ থাকছে শুক্লপক্ষ। আজকে সূর্যোদয় হতে চলেছে সকাল 5টা 8 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 17 মিনিটে। আজকে চন্দ্রোদয়ের সময় সকাল 9টা 51 মিনিট এবং চন্দ্রাস্ত যাবে রাত 10টা 3 মিনিটে। আজকের অশুভ সময় রাহু কাল দুপুর 3টে 3 মিনিট থেকে বিকেল 4টে 40 মিনিট পর্যন্ত থাকবে এবং আজকের যমগণ্ড কাল রয়েছে সকাল 8টা 44 মিনিট থেকে সকাল 10টা 22 মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে দুপুর 12টা 12 মিনিট থেকে দুপুর 1টা 47 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 23 মিনিট থেকে দুপুর 12টা 15 মিনিট পর্যন্ত। আজকের অমৃতকাল রয়েছে বিকেল 4টে 5 মিনিট থেকে বিকেল 5টা 49 মিনিট পর্যন্ত। আজকের ব্রাহ্ম মুহূর্ত রয়েছে ভোর 3টে 32 মিনিট থেকে ভোর 4টে 20 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ উৎসব এবং ঘটনাবলী। আজকে রয়েছে নাগ পঞ্চমী। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমীর উৎসব পালিত হয়। এই দিনে নাগ দেবীর পূজা করা হয়ে থাকে। আর রয়েছে আজকে কল্কি জয়ন্তী। এই দিনে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কির জন্মতিথি হিসেবেও পালন করা হয়ে থাকে। মিথুন রাশি জেমিনি 29শে জুলাই 2025 মঙ্গলবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ। আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে, যেটা কিনা কন্যা রাশিতে অবস্থান করবে। চতুর্থ ঘর হলো পরিবার, মা, গৃহসুখ, সম্পত্তি এবং মানসিক শান্তির স্থান। এই অবস্থানে চন্দ্রের প্রভাব আপনার মনোযোগ পারিবারিক বিষয়কে দিকে আকর্ষণ করবে। এছাড়া আজকের পবিত্র নাগ পঞ্চমী তিথি এবং শিবযোগ আপনার মানসিক এবং আধ্যাত্মিক শক্তির জন্য সহায়ক হবে। কেমন কাটবে দিনটি? আজ আপনার দিনটি মূলত পরিবার এবং বাড়ির বিষয়কে কেন্দ্র করেই কাটবে। কর্মক্ষেত্রের চেয়ে ব্যক্তিগত জীবনে বেশি মনোযোগ থাকবে। মানসিক শান্তি এবং স্থিরতা অনুভব করবেন। পুরনো কোনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। দিনটি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার চেয়ে শান্তভাবে কাটানোর জন্য বেশি শ্রেয়। কাজ কর্মক্ষেত্রে পরিবেশ স্থিতিশীল থাকবে। অফিসের চাপ কম থাকায় আপনি নিজের ব্যক্তিগত কাজ বা পারিবারিক দায়িত্ব পালনের জন্য সময় পাবেন। মন বাড়ির দিকে ঝুঁকে থাকায় নতুন কোনো বড় প্রকল্প হাত না দেওয়ায় আজকের দিনে আপনাদের পক্ষে শ্রেয়। যারা বাড়ি থেকে কাজ করেন ওয়ার্ক ফ্রম হোম, তাদের জন্য দিনটি বেশি আরামদায়ক এবং ফলপ্রসূ হতে চলেছে। সম্পত্তি বা জমি সংক্রান্ত কোনো কাজের জন্য দিনটি বেশ শুভ। শিক্ষা ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বাড়ির পরিবেশ আজকে অনুকূল থাকবে, তবে মন কিছুটা আবেগপ্রবণ বা চঞ্চল থাকতে পারে, তাই একাগ্রতা ধরে রাখতে একটু চেষ্টা করুন। গ্রুপ স্টাডির পরিবর্তে একা বসে পড়াশোনা করলে বেশি উপকার পাবেন। আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। বড় কোনো লাভ বা ক্ষতির সম্ভাবনা কম, তবে পরিবারের প্রয়োজনে বা ঘর সাজানোর জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করার জন্য দিনটি বেশ ভালো। আজকের দিনে কোনো রকম ফটকা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা এড়িয়েই চলুন। প্রেম এবং পরিবার পারিবারিক জীবনের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে, বিশেষ করে মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে। বাড়িতে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। প্রেমের সম্পর্কের গভীরতা আপনাদের আসবে। সঙ্গীর সঙ্গে বাইরে ঘোরার চেয়ে বাড়িতে একান্তে সময় কাটানো বেশি ভালো হবে।
একে অপরের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন, আপনাদের জন্য এটাতে লাভদায়ক হবে। স্বাস্থ্য মূলত আপনাদের মানসিক অবস্থার ওপর নির্ভরশীল থাকবে। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মন কিছুটা সংবেদনশীল থাকতে পারে। মানসিক চাপ এবং উদ্বেগ আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন, না হলে তার প্রভাব শরীরে পড়তে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর নিন। এছাড়াও সামগ্রিকভাবে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5 এবং 4। প্রতিকার হিসেবে আজ হলো নাগপঞ্চমী উপলক্ষে ভগবান শিবের পূজা করুন এবং শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন। এটি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটাবে। এছাড়াও আপনার রাশির অধিপতি বুধকে তুষ্ট রাখতে গণেশজির পুজো এবং মন্ত্র জপ করতে পারেন। এটি আপনাদের ইতিবাচক শক্তি বৃদ্ধি ঘটাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 29শে জুলাই 2025 মঙ্গলবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের প্রথম যে জোয়ারটি হবে সকাল 9:34 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে ভোর 3:10 নাগাদ। আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত 10:02 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল 3:40 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।